ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন 15ই আগস্ট। এই দিনে 200 বছরের পরাধীনতার অন্ধকারের জাল ছিঁড়ে স্বাধীনতা অর্জন করেছিল ভারত। এই দিনটিকে শুধুমাত্র স্বাধীনতা পাওয়ার দিন নয়, একই সঙ্গে যারা দেশের জন্য নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন তাঁদের সম্মান জানানোর দিন। ৭৮তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে গোটা রাজ্যের সঙ্গে সঙ্গতি বজায় রেখে কুমারঘাট মহকুমায় মহা সাড়ম্বরে পালিত হল স্বাধীনতা দিবস 2024। মূলত এই অনুষ্ঠানটি কুমারঘাট মহকুমা প্রশাসনের উদ্যোগে পালিত হয়। মহকুমার মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কুমারঘাট পূর্ত দপ্তরের ময়দানে। এই দিনের মহকুমার মূল এই অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক তথা পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান দাস। এই দিনের এই অনুষ্ঠানে বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন এসডিপিও কমল দেববর্মা, কুমারঘাট মহকুমা শাসক নন্দিয়া শ্রমণ চাকমা, কুমারঘাট পৌর পরিষদের চেয়ারপারসন বিশ্বজিৎ দাস সহ অন্যান্যরা। সবশেষে মহকুমাবাসীর উদ্দেশ্যে ভাষণ রাখেন বিধায়ক ভগবান দাস। এই মহান দেশে যারাই এই দেশ রক্ষার্থে বিভিন্ন সময় বিভিন্ন আতঙ্কবাদীরা শহীদ হয়েছেন, বলিদান হয়েছে, আমি ওনাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আজকে এই ৭৮তম স্বাধীনতা দিবসে কুমারঘাট মহকুমা শাসকের উদ্যোগে পিডাব্লিউডি মাঠে এই ৭৮তম স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদার সঙ্গে আমরা উদযাপন করতে চলেছি। এই অনুষ্ঠানে উপস্থিত সকল মহানুভব, উপস্থিত আমার রাষ্ট্রপ্রেমী নাগরিকবৃন্দ, আরক্ষা দপ্তরে এখানে যারা আমার ভাইয়েরা রয়েছে, বন্ধুরা রয়েছে, সকল স্তরের নাগরিকবৃন্দকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা জানি 1947 সালে 15ই আগস্টে আমরা পরাধীন স্বাধীন হয়েছি। সবাই আমরা গর্বের সঙ্গে আজকে বলছি আমরা স্বাধীন দেশের নাগরিক। তৎকালীন সময় থেকে এই দেশে বিভিন্ন ধরনের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই এই দেশের সমস্ত নাগরিক আমরা চেষ্টা করে যাচ্ছি। জাত, ধর্ম, পন্থ সব কিছুর ঊর্ধ্বে আমরা একে অন্যের হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে মা এই ভারতীয় পরম বৈভবশালী করার জন্য আমরা সবাই কাজ করে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে ইদানিংকালে দেশ অনেক দূর এগিয়ে গিয়েছে। দেশের অখণ্ডতাকে রক্ষা করার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। এই দেশের কৃষ্টিকে রক্ষা করার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। দেশের সংস্কৃতিকে রক্ষা করার জন্য আমরা সবাই আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে 2014 সালে যে একটা মজবুত সরকার ভারতবর্ষে গঠন হওয়ার পর থেকে একের পরে বড় বড় সিদ্ধান্ত দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে আজকে আমরা অনেকটাই এই দেশ উন্নত হয়ে গিয়েছে। দেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে শুরু করে দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, মহিলা, যুবা, ব্যবসায়ী, সরকারি কর্মচারী প্রত্যেকটা শ্রেণীর মধ্যে আজকে উন্নয়ন হচ্ছে। তাই আজকে একের পরে জনকল্যাণমুখী পরিকল্পনা, গরিব কল্যাণের জন্য পরিকল্পনা নেওয়া হচ্ছে। তাতে এই দেশের গরিবী রেখা অনেকটাই কমে গিয়েছে। প্রায় আমরা যেটা দেখেছিলাম এদেশের একটা প্রধান সমস্যা ছিল যেটা বেরোজগার, এদেশের প্রধান সমস্যা ছিল গরিবী। আজকে সেই জায়গা থেকে আমরা উঠে এসে গিয়েছি, অনেক দূর আমরা এগিয়ে গিয়েছি। গরিবী আজকে
রাজ্যের যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। আজকে কৃষক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি থেকে শুরু করে একের পর এক ঐতিহাসিক সিদ্ধান্ত। আমরা জানি এই ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, আমাদের একটা বড় সম্পদ রয়েছে আমাদের কৃষি, তার থেকেও আমাদের যে বড় সম্পদ রয়েছে এই দেশের কৃষক। তাই কৃষি এবং কৃষককে উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যথেষ্ট পরিমাণ উনি সেখানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আজকে কৃষকের আয় দ্বিগুণ হতে চলেছে। আজকে উৎপাদন আমাদের অনেক গুণ বেড়ে গিয়েছে, যার ফলে আজকে এই দেশের প্রত্যেকটা মানুষের যে গড় ইনকাম যেটা বেড়ে গিয়েছে, পার ক্যাপিটা রোজগার বেড়েছে আগের তুলনায় অনেক গুণ। সঠিক দিশা আজকে দেশ যাচ্ছে, নিয়ম সঠিক নীতি নিয়ে আজকে দেশ চলছে। তার থেকে বড় যে বিষয়টা হচ্ছে সাফ নিয়ত নিয়ে আজকে দেশ চলছে। তাই মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। এই এদিন সকাল থেকে কুমারঘাট মহকুমার বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্রছাত্রীদের দেশাত্মবোধক নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে রঙিন হয়ে ওঠে কুমারঘাট পূর্ত দপ্তরের মাঠ প্রাঙ্গণ।